গঙ্গাসাগরে পৌঁছে গেছি, এসছি হোটেল কণিকাতে। এখানে একটা কমন স্পেস আছে, এপাশে একটা রুম আছে, এপাশে একটা রুম আছে, দুপাশে দুটো রুম আছে। আমি এপাশে রুমটাই নিয়েছি। এই যে রুম আমাদের দুজনের জন্য যথেষ্ট, তিনজনও শুয়ে পড়তে পারবে, তবে আমাদের দুজনের জন্য বেশ ভালোই রুম। আর এপাশে হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এপাশে। আসুন আপনাদের আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন। ছোট্ট ওয়াশরুম, চলে যাবে আর কি। যেহেতু তীর্থস্থান একটুখানি কষ্ট করে কাটাতেই হবে, আসতেই হবে, এভাবেই থাকতে হবে, একটু কষ্ট করে ট্যুরটা করতেই হবে। একদম বিশাল হাই ফাই ব্যাপারের জায়গা কিন্তু এটা নয়। আচ্ছা, পরে আসছি আমি, আবার এরপরে যাব। এবার আমরা এখান থেকে রুম থেকে নেমে যাব কপিল মুনির আশ্রম দর্শনে। আমরা জিপ থেকে নেমে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, তারপরে এই সাগর কটেজেও এসছিলাম। এখানকার রুম আমার একদম ভালো লাগেনি। তারপর সেই টোটোই আমাদের নিয়ে চলে গেল খনিকা কটেজে। তারপর আমরা সেই খনিকা কটেজে থাকি। কিন্তু এই সাগর কটেজ থেকে কিন্তু মন্দির এবং সি বিচ দুটোই খুব কাছে কাছে হলেও রুমটা খুব একটা পছন্দ হয়নি বলে আমরা কিন্তু খনিকাতেই থেকে গেলাম। এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরেই সাগর সি বিচ, আর ডান দিকে তাকালে দেখা যাবে মন্দির। দুটোই ভীষণ কাছে আর জায়গাটাও ভীষণ সুন্দর। খনিকা থেকেও কিন্তু খুব বেশি দূর নয়। তারপর আমরা ভারত সেবাশ্রম সঙ্গে এসেছিলাম, সেখানেও কিন্তু রুম এসে পাওয়া যায়, সেটা আমরা জানতাম না, তাই সেখানে আর রুম নেওয়া হয়নি। ভারত সেবাশ্রম সঙ্গে প্রচুর রুম আছে, এখানে এসেও বুক করা যায়। 1000 টাকার মধ্যে ঘর ভাড়া এখানে। আর আবার বালিগঞ্জে যে এদের মন্দির অফিস আছে ভারত সেবাশ্রম সঙ্গে, সেখান থেকেও কিন্তু আপনি চাইলে বুক করে আসতে পারেন। এখানে থাকার প্রচুর জায়গা আছে। ওই টোটো থেকে নামলে বা জিপে বা বাসে করে গঙ্গাসাগরে এসে নামলেই টোটোওয়ালারাই সমস্ত আপনাকে রুম দেখাতে নিয়ে চলে যাবে। প্রচুর ধর্মশালা, প্রচুর রুম, কোনো অসুবিধা নেই। পরের ভিডিওতে আমি আসছি কপিল মুনির আশ্রম, কিভাবে আমরা পায়ে হেঁটে ঘুরেছি, এখান থেকে কত দূরত্ব, সেখান থেকে সমুদ্রের পাড়ে গিয়েছি, সেখানটা কেমন, আশেপাশে কি কি দেখার আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এর পরের ভিডিওতে কিন্তু পোস্ট করব। আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।